গত দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের আনাচে কানাচে প্রধান রাস্তায় যেভাবে ঢুকলো, যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস এতে ফেটে গেছে। যে 18তে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগামী বছর থেকে আর এক ফোঁটা জল দাঁড়াবে না, আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি। কিন্তু গত 7 বছরে আগরতলা শহর যেরকমভাবে পরিকল্পনা হয়েছে, লোকসংখ্যা বেড়েছে, এতে কিছু জল জমবে, আগেও জমত, বামফ্রন্টের সময় জমত না তা নয়, কিন্তু তখন তারা যেরকমভাবে দোষারোপ করতেন এবং এই সরকার আসার পর যেরকমভাবে তাদের দাবি, তারা যেভাবে গলার স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স, পোস্টার, ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো, ঠিক তার উল্টো। আমি কথা বলছি না কেন জল জমছে, জ্বলতেই পারে, কিন্তু এই গত দুদিন, তার আগে একদিন হঠাৎ অল্প বৃষ্টি হয়েছে, জল জমে গেল। কেন এসব? কেননা যে লোক দেখানো কিছু চকচকে তকতকে করেছে, আর বামফ্রন্ট সময়তে, সরকারের সময়তে যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছে রংচং দিয়ে, কিছু লাল নীল বাতি লাগিয়ে চমকানোর চেষ্টা হয়েছে, কিন্তু আসল কাজটা ওরা করতে পারেনি, করছে না। যাই হোক, এটা শুধু এই যে জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগের বর্ণনা করার জন্য বলছি না। আমি যে কারণে কথাটা বলছি, যে এখনও আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে, এটা প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কী হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কাজ করার জন্য জলের এই বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলোর? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে, এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আমি বলছি না এগুলি করতে হবে, কিন্তু আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে। আর যেভাবে এই ড্রেনগুলো এখন অনেক কাভার ড্রেন হয়েছে, এই গত 2 বছর আগে বিধানসভাতে প্রস্তাব আসলো, মাননীয় আদালতও একটা রায় দিল যে প্লাস্টিকের ব্যবহার, প্লাস্টিক বোতল যত্রতত্র ফেলা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো নিয়ে মন্ত্রীদের বহু লম্বা চড়া বক্তৃতা আমরা শুনেছি। তারা প্লাস্টিক মুক্ত এবং এই যে নন ডিগ্রেডেবল পদার্থ মুক্ত শহর বানাবে, অতি স্মার্ট। কিছু হয়নি, এবং এগুলি করার জন্য আসল চেষ্টাও করেনি, শুধু কিছু নতুন প্রকল্প দেখিয়ে সারা ত্রিপুরাজ্যে যা চলছে, এখানেও সেই কমিশন বাণিজ্য হয়েছে, ভাগাভাগি হয়েছে। যাই হোক, আমি বলবো সামনে বর্ষা শুরু হওয়ার আগে সমস্ত পাম্পগুলো সচল হোক, আর এই সমস্ত ড্রেন, উন্মুক্ত ড্রেন এবং কভার ড্রেন যেগুলো, সেখানে যে ময়লাগুলো জমে আছে পরিষ্কার করার ব্যবস্থা করুন। অন্তত আগরতলা শহরের নাগরিকরা এতে একটু কম সময় এই দুর্ভোগ থেকে, অর্থাৎ কম সময় ভোগ করে দুর্ভোগ থেকে বাঁচবে। এই শহরের বা নাগরিকদের স্বাচ্ছন্দ্য কিছু বাড়বে না। এই কাজটুকু করার জন্য আমি আগরতলা শহরের বাসিন্দা, একজন স্থায়ী বাসিন্দা এখন,
সমস্ত নাগরিকের তরফ থেকে আমাদের রাজ্যের সরকারকে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই অনুরোধটা জানাবো।